পবিত্র কোরআনুল করিম সূরা আলে ইমরান ৯৭ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের পঞ্চম স্তম্ভ হজ সম্পর্কে কথা বলেছেন। তো আয়াতের আলোকে আমরা ইসলামের পঞ্চম স্তম্ভ হজ নিয়ে কিছু কথা বলবো। যদিও আমাদের ভিতরে এই বছর এখানে হজে যাওয়ার মতো কেউ নাই, তবে পবিত্র কোরআনে আল্লাহ আলোচনা করেছেন এবং হজের মৌসুমে মুসল্লিদেরকে হজের আলোচনা শুনিয়ে দেওয়া এটি খতিবদের দায়িত্ব। আমরা মনোযোগ সহকারে শ্রবণ করব, দিল থেকে কথা শুনব এবং বুকের ভিতরে আশা রাখব মৃত্যুর আগে হলেও যাতে একবার আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহর জিয়ারত নসিব করেন। হাজরে আওসাদকে চুম্বন করার তৌফিক সৌভাগ্য আমাদেরকে নসিব করেন। যদি আবেগ থাকে ভিতরে, ভালোবাসা থাকে, দৃঢ় মহব্বত থাকে বাইতুল্লাহর প্রতি, ইসলামের এই স্মৃতি বিজড়িত স্থানগুলোর প্রতি, অবশ্যই আল্লাহ একদিন না একদিন আমাদেরকে তৌফিক নসিব করবেন, ঠিক না বলেন? এজন্য আশা রাখতে হবে এবং স্বপ্ন থাকতে হবে। আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন আমেরিকা ব্রিটেনে যাওয়া নয়, আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে বাইতুল্লাহর জিয়ারত করা, নবীজির রওজার পাশে দাঁড়ানোর সৌভাগ্য নসিব করা। তো ইসলামের 5টি স্তম্ভের ভিতরে একটি হচ্ছে হজ্জে বাইতুল্লাহ, হজ করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে ইসলামী শরিয়ায় যত ইবাদত দিয়েছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, সদকা, জিহাদ, যত এবাদতটা দুই ধরনের। এক নাম্বার হচ্ছে এবাদতে বাদানি, যে এবাদতটা করতে গেলে শরীরকে কষ্ট দিয়ে করতে হয়। আরেক প্রকার এবাদত হচ্ছে এবাদতে মালি। এক নাম্বার হচ্ছে এবাদতে বাদানি, যে এবাদতটা করতে গেলে শারীরিকভাবে মেহনত হয়, কষ্ট হয়। আরেকটা হচ্ছে এবাদতে মালি, যে এবাদত করতে গেলে শারীরিকভাবে কষ্ট হয় না, তবে মাল খরচ করতে হয়। কি খরচ করতে হয়? মাল খরচ করতে হয়। এবাদতে বাদানি, যেটা শারীরিকভাবে মেহনত করতে হয়, এর মধ্যে এক নম্বর হচ্ছে নামাজ। নামাজ পড়তে গেলে শরীরকে একটু কিস দিতে হয়, কখনো দাঁড়ানো, কখনো রুকুতে, কখনো সেজদাতে, কিছু মেহনত হয় কি হয় না? হয়। এটি হচ্ছে এবাদতে বাদানি, শারীরিক এবাদত। রোজা না খেয়ে থাকতে গেলে শরীরকে, আত্মাকে কষ্ট দেওয়া হয়। এটি হচ্ছে এবাদতে বাদানি, শারীরিক এবাদত। কে এবাদত? শারীরিক এবাদত। এরপরে আরও এরকম যত এবাদত আছে, এর বিপরীতে হচ্ছে যাকাত, ইসলামের 3য় স্তম্ভ যাকাত দেওয়া। এটাতে শারীরিক কোনো কষ্ট নেই, এর মাধ্যমে মাল খরচ হয়। কি খরচ হয়? মাল খরচ হয়। সদকা দেওয়া, মানুষকে দান করা, এর মাধ্যমে শরীরকে কষ্ট দেওয়া হয় না, নিজের গচ্ছিত সম্পদ খরচ হয়, ঠিক কিনা বলেন? জিহাদ, এটি এবাদতে বাদানি, শারীরিকভাবে মেহনত করতে হয়। এমনকি শারীরিকভাবে মেহনত করতে গিয়ে কোনো এক পর্যায়ে যদি আল্লাহ শাহাদতের মত নসিব করে, নিজের জীবনটা পর্যন্ত আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে হয়, ঠিক কিনা বলেন? এটি হচ্ছে এবাদতে বাদানি, শারীরিক এবাদত। বদন মানে কি? শরীর, মাল মানে তো মালি। এবাদতে মালি মানে সম্পদ ব্যয় করে আল্লাহর নৈকট্য হাসিল করা। এবাদতে বাদানি, শরীরকে মেহনতের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা। এর ভিতরে ইসলামের 5ম স্তম্ভ, এই প্রশ্নটা আপনাদেরকে বললেন
হজ করা আল্লাহর রাস্তায়, এটা ইবাদতে মালি না বাদানি? বলেন, হজ এটা ইবাদতে মালি না ইবাদতে বাদানি? হ্যাঁ হ্যাঁ, এখানে হচ্ছে দুটোটাই। হজের ভিতরে ইবাদতে মালি এবং ইবাদতে বাদানি। জিহাদের পরে সবচেয়ে শারীরিক কষ্টের ইবাদত হচ্ছে হজ করা। কি করা? হজ করা। পাশাপাশি বাংলাদেশ থেকে যদি বর্তমানে যাওয়া হয় 7-8 লাখ টাকা খরচ হয়, ঠিক কিনা বলেন? এই হিসাবে মোটা অঙ্কের মালও খরচ হচ্ছে। পাশাপাশি যারা হজ করছে তাদেরকে জিজ্ঞাসা করেন, হজ করাটা অনেক মেহনতের কাম, মেহনতের ইবাদত। হিসাবে নামাজ হচ্ছে ইবাদতে বাদানি, নামাজ হচ্ছে ইবাদতে বাদানি, রোজা হচ্ছে ইবাদতে বাদানি, শারীরিক ইবাদত। এরপরে সদকা করা, যাকাত দেওয়া, এটা হচ্ছে ইবাদতে মালি, ইবাদতে মালি। আল্লাহর রাস্তায় জিহাদ করা, এটি হচ্ছে ইবাদতে বাদানি, শারীরিক ইবাদত। আর হজ, এটার মধ্যে যেরকম ইবাদতে বাদানি রয়েছে শারীরিক, পাশাপাশি রয়েছে ইবাদতে মালি, মোটা অঙ্কের টাকা খরচ করতে হয়, ঠিক কিনা বলেন? হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন অনেক আয়াতে হজ সম্পর্কে কথা বলেছেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন নামাজের গুরুত্ব আছে শরীয়তে, কিন্তু নামাজ সম্পর্কে আলাদা কোনো সূরা নাই। আছে 114টি সূরার ভিতরে এমন কোনো সূরা আছে যে সূরাতুল সলাত আছে? নাই। রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, ঠিক কিনা বলেন? কিন্তু পবিত্র কোরআনের 114টি সূরার ভিতরে কোনো সূরা নেই রোজার নামে যে সূরাতুস সিয়াম। আছে? যাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু যাকাতের নামে কোনো সূরা নাই। আছে? আছে কোনো সূরা সূরাতুজ যাকাত? হ্যাঁ, নাই। ঈমান, এটা আরও বেশি গুরুত্বপূর্ণ। তো ঈমান সম্পর্কে কোনো আলাদা সূরাতুল ঈমান আছে কোনটা? নাই। কিন্তু হজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গ একটি সূরা নাজিল করেছেন, সূরাতুল হজ। সূরাতুল হজ। তো বলেন, হজের গুরুত্ব আছে না নাই? অনেক গুরুত্ব। আল্লাহ পাক রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ এতটা গুরুত্বপূর্ণ ইবাদত, এই আমল যারা ইখলাসের সঙ্গে সম্পাদন করবে, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য যারা আল্লাহর রাস্তায় হজ সম্পাদন করবে, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার একমাত্র পুরস্কার হচ্ছে জান্নাতুল ফেরদাউস। তার পুরস্কার কি? জান্নাতুল ফেরদাউস। হজ শব্দের অর্থ হচ্ছে আল কাসদু, ইরাদা করনা। হজ মানে ইরাদা করনা, ইচ্ছা করা। কি করা? ইচ্ছা করা। হজের শাব্দিক অর্থ ইরাদা করনা, ইচ্ছা করা। শরীয়তের পরিভাষায় হজ বলা হয় নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানে সুন্নত তরিকায় কিছু কাজ সম্পাদন করাকে হজ বলে। কি বললাম? নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানে সুন্নত তরিকায় কিছু কাজ সম্পাদন করাকে কি বলে? হজ বলে। প্রথমে বলা হচ্ছে নির্দিষ্ট মাসে। হজের জন্য একটা মাস রয়েছে, মাসের নাম কি? তো বলেন, হজের জন্য একটা মাস আছে, এই মাসের নাম কি? জোরে বলেন, জিলহজ মাস। এজন্যে কোনো ব্যক্তি যদি চায় যে আমি রমজান মাসে হজ করব, রমজানের গুরুত্ব অনেক বেশি, হজ হবে? কথা বলেন, হবে? হজ হবে না। এজন্যে নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট সময়ে, সময় নির্ধারণ আছে, সময় নির্ধারণ আছে, সময়ের ভিতরে করতে হবে। সময় ছাড়া করলে হজ হবে না। নির্দিষ্ট স্থানে যেতে হবে আপনাকে, মক্কাতুল মুকাররমায়। যদি আপনি মক্কা ছাড়া অন্য কোথায় যান, গিয়ে হজ করতে যান, হজ হবে? হজ হবে না। এজন্য হজের সংজ্ঞা ইসলামী শরীয়তে বলা হয় নির্দিষ্ট মাসে,
নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে। কয়টা কথা বললাম? 1 নম্বর নির্দিষ্ট মাসে, 2 নম্বর নির্দিষ্ট সময়ে, 3 নম্বর নির্দিষ্ট স্থানে সুন্নত তরিকায় কিছু কাজ সম্পাদন করাকে ইসলামের পরিভাষায় হজ বলে। ইসলামের পরিভাষায় কি বলে? হজ বলে। এক ব্যক্তি নবীজির কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, মা ইউজিবুল হজ, হজ বুঝলাম, হজ কাকে বলে এবং হজ করা ফরজ, তবে কাদের উপর হজ করা ফরজ? কাদের উপর হজ ফরজ? নবীজি বললেন, আজ্জাদু ওয়ার রাহেলা, আজ্জাদু ওয়ার রাহেলা, যার সামর্থ্য আছে। কে আছে? বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার মতো যার সামর্থ্য আছে, ওয়ার রাহেলা, এবং সুস্বাস্থ্যের অধিকারী, সুস্বাস্থ্যের সঙ্গে বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার সামর্থ্য আছে এবং শারীরিক সুস্থতাও আছে, তার উপরই হজ ফরজ। তার উপরেই হজ ফরজ। এই হিসাবে কোনো ব্যক্তির শারীরিক শক্তি আছে কিন্তু বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার মতো সামানা অর্থ করে নেই, তার উপর কি হজ ফরজ? কথা বলেন, হজ ফরজ। অপরদিকে একজন ব্যক্তি সম্পদ আছে, বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার মতো সম্পদ আছে কিন্তু শারীরিকভাবে মাযুর, বলেন তার উপর কি হজ ফরজ? হজ ফরজ না। হজ ফরজ হতে হলে 2টি শর্ত। 1 নম্বরে শারীরিক সুস্বাস্থ্য লাগবে, 2 নম্বর বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার তার যে ভাড়া খরচ, এর সামর্থ্য তার থাকতে হবে। এই সামর্থ্য যদি থাকে এবং শারীরিক সুস্বাস্থ্যের অধিকারী হয়, যখনই এই শর্ত 2টি পাওয়া যাবে তখনই ইসলামের শরীয়তের পক্ষ থেকে তার উপর হজ ফরজ হয়ে যায়। কি হয়ে যায়? হজ ফরজ হয়ে যায়। আরেক হাদিসে নবীজি বলেছেন, ইদা মালাকা জাদান ওয়া রাহিলাতান ওয়াজাবা আলাইহিল হজ্জ, যেই ব্যক্তির শারীরিক সুস্বাস্থ্য আছে এবং বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার মতো সামর্থ্য আছে, তার উপরই হজ ফরজ, তার উপরই হজ ফরজ। এবার আসেন, হজ ফরজ হয় কি বৃদ্ধ হইলে? কথা বলেন, বৃদ্ধ হইলে হজ ফরজ হয়? আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে হজ আমরা করব হচ্ছে জীবনের একেবারে শেষ বয়সে উপনীত হয়ে, ঠিক কিনা বলেন? কিন্তু ইসলামের দৃষ্টিভঙ্গি মাসালা হচ্ছে যখন আপনার 2টি শর্ত পাওয়া যাবে, আপনি শারীরিকভাবে সুস্বাস্থ্যের অধিকারী, 2 নম্বরে আপনার পরিবারের খরচ, 1 বছরের খরচ আপনার স্টক রেখে বাকি জমানো টাকা রয়েছে এতটুকুন, যেই টাকা দিয়ে আপনি প্লেন দিয়ে বা জাহাজ দিয়ে যেভাবেই হোক বাইতুল্লাহর জিয়ারত পর্যন্ত গিয়ে সেখানের খরচ বহন করে আবার আপনার গন্তব্যস্থলে নিরাপদে আসার অর্থ করে আপনার কাছে থাকবে, তাৎক্ষণিকভাবে আপনার উপর হজ ফরজ হয়ে যাবে। নাকি এটাকে ঝুলিয়ে রাখা হবে যে মেয়ে সন্তান বিয়ে দিব, ছেলেদেরকে একটা ব্যবস্থা করে দিয়ে জীবনের শেষ বয়সে আমি হজে যাবে হুইল চেয়ারে চলে? বিষয়টা এরকম না। নামাজ যেরকম আযান হওয়ার সাথে সাথে ওয়াক্ত হলে নামাজ ফরজ হয়ে যায়, রমজান মাস আসলে যেরকম রোজা ফরজ হয়ে যায়, ঠিক তেমনিভাবে যেই 2টি শর্ত বললাম, এই 2টি শর্ত যদি আমাদের মধ্যে পাওয়া যায় তাৎক্ষণিকভাবে আমাদের উপর হজ ফরজ হয়ে যায়। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা আরাদাল হজ্জা, যার উপর হজ ফরজ এবং সেও ইচ্ছা পোষণ করে যে হজ পালন করবে, ফালইয়াতাআজ্জাল, সে যেন তাড়াতাড়ি হজ সম্পাদন করে। কি করে? দেরিতে করে না, তাড়াতাড়ি? তাড়াতাড়ি হজ পালন করে। কেননা ফাইন্নাহু ইয়ামরাদুল মারিদ, কেননা যে কোনো সময় তার যে সুস্বাস্থ্য এটি নাও থাকতে পারে, কোনো এক সময় সে অসুস্থ হয়ে যেতে পারে, তখন তার সামর্থ্য আছে যাওয়ার মতো, কিন্তু শারীরিকভাবে সুস্বাস্থ্যের অধিকারী না হওয়ার কারণে তার ইচ্ছা থাকা সত্ত্বেও সে আর হজ পালন করতে পারবে না। ওয়াতাদিল্লু দাল্লাহ, এখন সামর্থ্য আছে, হয়তো জীবনের কোনো এক ভাগে আপনি অপেক্ষায় আছেন যে আমি জীবনের শেষ বয়সে হজ করব, কিন্তু কোনো এক ভাগে আপনার যে অর্থ করি এটা কি হয়ে যেতে পারে? শেষ হয়ে যেতে পারে। হয় কি হয় না? নাকি সম্পদ সব সময় থাকে?
এটি সম্পদ অর্থ করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দেন পরীক্ষা স্বরূপ। এটি সব সময় আপনার হাতে নাও থাকতে পারে, ঠিক কিনা বলেন? এই কারণে নবীজি বলেন তোমার সুস্বাস্থ্য এটিও সব সময় থাকবে না, তোমার অর্থ করি এটিও সব সময় থাকবে না। এই কারণে যখন সময় হয় সুস্বাস্থ্যের অধিকারী এবং বাইতুল্লাহর জিয়ারত করার সামর্থ্য রাখো, তাড়াতাড়ি ফালইয়াতাআজ্জাল, জলদি করে হজ পালন করো। কার কথা? জোরে বলেন কার কথা? নবীজির কথা। অথবা তুমি সুস্বাস্থ্যের অধিকারী, সম্পদও আছে, কিন্তু এমন একটা প্রয়োজন দেখা দিয়েছে আপনার অর্থ করে যেই টাকাটা আপনি হজের জন্যে জমিয়ে বছরের পর বছর রেখে দিয়েছেন, উদ্দেশ্য একেবারে পাকাপোক্ত নিয়ত যে আমি হজ করতে যাব, টাকা জমানো, কিন্তু এক পর্যায়ে এমন একটা হাজত দেখা দিছে, শেষ পর্যন্ত আপনার এই হজের জন্যে জমানো টাকাটা খরচ করা ছাড়া হাজতে এছাড়া আর কোনো উপায় নেই। হতে পারে কি হতে পারে না? জোরে বলেন। এই কারণে নবীজি বলেন এমন হাজত আসতে পারে তোমার গচ্ছিত সম্পদ, হজের জন্য যেই টাকা তুমি জমা করেছো, এই টাকাটা তোমার পারিবারিক ব্যক্তিগত বিভিন্ন কারণে তোমার এটা খরচ হয়ে যেতে পারে। এই কারণে দেরি না করে ফালইয়াতাআজ্জাল, তাড়াতাড়ি হজ সম্পাদন করো। কি করো? তাড়াতাড়ি হজ পালন করো। নবীজি বললেন ইন্নাল্লাহ আজ্জা ওয়াজাল, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কাদ ফারাদা আলাইকুমুল হজ, তোমাদের উপর হজ ফরজ করেছেন, তোমাদের উপর হজ ফরজ করেছেন। এক ব্যক্তি দাঁড়িয়ে বলল ফাকালা রাজুলুন ফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, আমাদের উপর কি প্রত্যেক বছরই হজ ফরজ? নবীজি স্বাভাবিকভাবে বলছেন তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করেছেন, যাদের উপর মাল সম্পদ রয়েছে তাদের উপর হজ ফরজ। এক ব্যক্তি দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আফি কুল্লা আম, প্রত্যেক বৎসরে কি হজ করতে হবে? ফাসাকাতা, নবীজি চুপ থাকলেন। নবীজি কি করলেন? চুপ রইলেন। ওই ব্যক্তি হাত্তা আআদাহু সালাসান, ওই ব্যক্তি 3 বার লাগাতার প্রশ্ন করলো আফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য কি প্রত্যেক বৎসরই হজ ফরজ? নবীজি 3 বার চুপ থাকলেন, জবাব দিলেন না। ওই ব্যক্তি যখন কান্ত হলো, নবীজি বললেন লাউ কুলতু নাম, কে প্রশ্ন করেছিল? ওই ব্যক্তি বলল আমি ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন তোমার প্রশ্নের জবাব, তোমার প্রশ্ন ছিল যে প্রত্যেক বৎসরে কি হজ ফরজ, তোমার এই প্রশ্নের জবাবে যদি আমি স্বাভাবিকভাবেও বলে দিতাম নাম হা, তাহলে লাওয়াজাবাত, তাহলে আমার উম্মতের সমস্ত মুসলিম নরনারীর উপর যাদের উপর সম্পদ আছে তাদের জন্য প্রত্যেক বছর হজ পালন করা ফরজ হয়ে যেত। কারণ আমি এমন একজন নবী, আমি যদি হা বলি এটা কি হয়ে যায়? এটি ফরজ হয়ে যায়। আমি যদি না বলি সাথে সাথে এটা হারাম করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এজন্যে নবীজি বলছেন তুমি এমন প্রশ্ন করেছ অবান্তর, আমি বলেছি যাদের উপর হজ এই টাকা আছে তাদের উপর হজ ফরজ, তুমি 3 বার লাগাতার আমাকে প্রশ্ন করছো যে প্রত্যেক বৎসরে কি হজ ফরজ। আমি যদি বলতাম হা, সাথে সাথে এটা হা হয়ে যেত, কি হয়ে যেত? প্রত্যেক বৎসর ফরজ হয়ে যেত। নবীজি বললেন ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাহুম বিকাসরাতি সুআলিহিম, তোমাদের পূর্ববর্তী উম্মতরা ধ্বংস হয়েছে অবান্তর প্রশ্ন করে, অতিরিক্ত প্রশ্ন করে। যেটা প্রয়োজন আমি তো বলে দেব, অতিরিক্ত প্রশ্ন করা, অবান্তর যেই প্রশ্নের কোনো কে নেই, দরকার নেই, এই অবান্তর প্রশ্ন করা করে করে তোমাদের পূর্ববর্তী ইহুদি এবং খ্রিস্টানরা ধ্বংস হয়েছে। ইহুদি এবং খ্রিস্টানরা কি হয়েছে? ধ্বংস হয়েছে। এক ব্যক্তি সূরাতুল বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন যেই ঘটনাকে কেন্দ্র করে সূরায়ে বাকারা নাজিল করেছেন। বাকারা মানে গাবি, বাকারা মানে, জোরে বলেন, বাকারা মানে গাবি। এই সূরা যে ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ নাজিল করলেন, এক বাতিজা তার আপন চাচার সম্পদের লোভে এবং চাচাতো বোনকে বিবাহ করার জন্যে সে প্রস্তাব দিয়েছিল চাচার কাছে
কিন্তু চাচা রাজি হয় নাই। এই কারণে সে গোপনে তার আপন চাচাকে হত্যা করে। কে হত্যা করে? ভাতিজা আপন চাচাকে হত্যা করে। উদ্দেশ্য কি? চাচাতো বোনকে বিবাহ করে চাচার রেখে যাওয়া ওয়ারাসতের মালিক সে বনে যাওয়া। সে হত্যা করে লাশটা চৌরাস্তার মোড়ে নিয়ে বসে হাও মাও করে কাঁদতে লাগলো যে আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই। আমার চাচাকে যারা অন্যায়ভাবে গুপ্ত হত্যা করেছে আমি এই হত্যার বিচার চাই। বনি ইসরাইল সম্প্রদায় এই ঘটনাকে কেন্দ্র করে গোটা দেশে তোলপাড় তৈরি হলো। মুসা আলাইহিস সালামের জামানা। এই হত্যাকাণ্ড কে ঘটিয়েছে কেউ জানে না। মুসা আলাইহিস সালাম পর্যন্ত মামলাটা এসেছে। মুসা আলাইহিস সালাম গুপ্ত হত্যা কিভাবে সমাধান দিবেন জানেন না। এটা নিয়ে গোটা বনি ইসরায়েলের ভিতরে তোলপাড়। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন এই মুসা আলাইহিস সালামের কাছে তাওরাতের ভিতরে জানাইলেন যে হে মুসা, ইহুদিদেরকে বলেন তারা যেন একটা গাভী জবাই করে। কি জবাই করে? জোরে বলেন, কি জবাই করে? গাভী জবাই করে। এবং এই গাভীটা জবাই করে এর গোশতটা মৃত ব্যক্তির, এই যে চাচা, মৃত ব্যক্তির শরীরে গোশতটা লাগানোর সাথে সাথে ওই মৃত ব্যক্তি কিছুক্ষণের জন্য জীবিত হয়ে যাবে এবং সেই বলে দিবে তার হত্যাকারী আসল হত্যাকারীকে। আল্লাহ বলছেন স্বাভাবিকভাবে যে কোনো একটা গাভী জবাই করে কি করো, গোশতটা লাগিয়ে দাও, মৃত ব্যক্তি জীবিত হবে, তার হত্যাকারীর নাম বলে দিবে। মুসা আলাইহিস সালাম আল্লাহর বিধান জানিয়ে দিলেন যে তোমরা একটা গাভী জবাই করো, গাভী জবাই করে মৃত ব্যক্তির শরীরে লাগাও, টাচ করো, ওই ব্যক্তি জীবিত হবে, ওই ব্যক্তি বলে দিবে তার হত্যাকারীকে। বনি ইসরায়েল সম্প্রদায় এই কথা শুনে অত্যন্ত কৌতূহলী হওয়ার পরে তারা জিজ্ঞেস করলো, হে মুসা, এই গাভীটা কেমন হবে? গাভীর বয়স কেমন হবে? গাভীর বয়স কেমন হবে? মুসা আলাইহিস সালাম আবার আল্লাহকে বললেন। আল্লাহ বলে দিলেন এটার বয়স হবে এরকম, যেটা বাচ্চা এই নেওয়ার মতো বয়সে উপনীত হয়েছে। মুসা আলাইহিস সালাম জানিয়ে দিলেন। তারা এসে বলল যে হে মুসা, ঠিক আছে বুঝলাম, এবার বলেন এই গাভীটা কেমন হবে? এটা কি হাল চাষ করা হয়েছে এটা দিয়ে, নাকি হাল চাষ করা হয় না এমন গাভী? বলেন দরকার ছিল এগুলার? এবার মুসা আলাইহিস সালাম আবার আল্লাহকে প্রশ্ন করলেন। আল্লাহ বলেন যে এমন গাভী যে গাভী দিয়ে কখনো হাল চাষ করা হয় নাই। তারা প্রশ্ন করছে, আল্লাহ জবাব দিচ্ছেন, কঠিন করছেন। এর আগে আল্লাহর বিধান ছিল যে কোনো একটা গাভী জবাই করো, এর গোশত লাগিয়ে দাও, মৃত ব্যক্তি জীবিত হবে, কথা বলবে। কিন্তু তারা প্রশ্ন করছে বিভিন্ন অবান্তর। এরপরে এটা জানানোর পরে তারা আবার প্রশ্ন করে যে হে মুসা, বলেন আপনার রবকে এই গাভীর রং কীরকম হবে, কালার কীরকম হবে? বলেন দরকার ছিল এগুলার? আল্লাহ বললেন এটি হচ্ছে হলুদ বর্ণের হবে, হলুদ এবং লাল মিশ্রিত হবে। এবার তারা খুঁজতে লাগলো, গোটা পৃথিবী চষছে, এমন গাভী তো পাওয়া যায় না। খুঁজে খুঁজে লম্বা ঘটনা, শেষ পর্যন্ত তারা একটা গাভী পায় একজন ইয়াতিম বালকের কাছে। আল্লাহ যেভাবে বর্ণনা করছেন সেই কালার, সেই বয়সের। তারা যায় যে এই গাভীটা আমাদের লাগবে। ওই নাবালক সন্তান বলে এই গাভী যদি নিতে হয়, এই গাভীকে ওজন এক পাল্লায় উঠাইতে হবে, অপর পাল্লায় স্বর্ণমুদ্রা রাখতে হবে। এই পরিমাণ স্বর্ণমুদ্রা যদি তোমরা আমাকে দাও তাহলে আমার গাভী নিতে পারবে। বলেন সহজ হয়েছে না কঠিন হয়েছে? এর বিপরীতে আল্লাহর বিধান কি ছিল? যে কোনো একটা গাভী জবাই করো, এর গোশত লাগিয়ে দাও, মৃত ব্যক্তি জীবিত হবে, হত্যাকারীর নাম বলে দিবে। এই ঘটনা বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে অবান্তর প্রশ্ন করা। এটা নবীজি পছন্দ করতেন না এবং আল্লাহ পছন্দ করেন না, ঠিক কিনা বলেন? যেটা প্রয়োজন এটি জানার জন্য প্রশ্ন করা এটা সওয়াব, এটি কি সওয়াব। আর অতিরিক্ত প্রশ্ন করা এটা সওয়াব না গুনাহের কাজ? এরপর নবীজি বলেছেন ওয়া ইখতিলাফিহিম আলা আম্বিয়াইহিম
এবং তোমাদের আগেকার উম্মতেরা ধ্বংস হয়েছে নবীদের সম্পর্কে বিভিন্ন সওয়াল করে। আমাদের নবী সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো জানা, 1 নম্বর নবীগণ মাসুম। জোরে বলেন, নবীগণ কি মাসুম, নিষ্পাপ, তারা জীবনে এক মুহূর্তের জন্য গুনাহ করেন নাই। এটা জানা, বিশ্বাস রাখা, এটা আমাদের ঈমান, ঠিক কিনা বলেন। এরপরে আমাদের নবীর সম্পর্কে আমাদের আরও জ্ঞান দরকার যে নবীর বাবার নাম কি? আব্দুল্লাহ। নবীর মায়ের নাম কি? দাদার নাম কি? আব্দুল মুত্তালিব, ঠিক কিনা বলেন। নবীজির বংশ কুরাইশ, হাশেমি। এই যে বিষয়গুলা, এগুলো আমাদের জানা জরুরি। এর বাহিরে নবীজি নূরের তৈরি নাকি মাটির তৈরি, এগুলো হচ্ছে অবান্তর বিষয়। খবরে কি প্রশ্ন করা হবে যে তোমার নবী নূরের তৈরি না মাটির তৈরি? প্রশ্ন করা হবে। কবরে সওয়াল হবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবীর নাম কি? বাস। নাকি প্রশ্ন করা হবে তোমার নবী মাটির তৈরি ছিলেন না নূরের তৈরি ছিলেন? প্রশ্ন করা হবে। এগুলা অবান্তর প্রশ্ন। এই প্রশ্নগুলাকে উত্থাপন করে আমাদের ভিতরে মারামারি ফাটল আছে না নাই? এজন্য এগুলা অবান্তর, এগুলার পিছনে না পড়া। নবীজি বলেছেন তোমাদের পূর্বেকার উম্মত অতিরিক্ত প্রশ্ন করে ধ্বংস হয়েছে এবং নবীদের সম্পর্কে অনেক বিভিন্ন ভ্রান্ত আকীদা ঢুকি তারা ধ্বংস হয়েছে। বলেন আমরা এগুলাতে লিপ্ত হব? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এবার আসেন হজ। আগে বলছিলাম হজ বলা হয় নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানে সুন্নত তরিকায় কিছু কাজ সম্পাদন করাকে কি বলে? জোরে বলেন, কি বলে? হজ বলে। এবার আসেন 4টি স্থানে, কয়টি স্থানে? 4টি স্থানে 5 দিনে, কয় দিনে? 5 দিনে 9টি কাজ। কয়টি কাজ? বলেন এগুলো আমরা এখন হজে যাচ্ছি না, কিন্তু মাসালা জানা এবং ভালোবাসার সাথে শোনা, আগ্রহের সাথে শোনা। যদি ভালোবাসা থাকে, ভালোবাসায় অনেক কিছু হয়ে যায়, ঠিক কিনা বলেন। ভালোবাসার সাথে আমরা শুনবো এবং আশা রাখবো আল্লাহ যাতে অবশ্যই আমাদেরকে একদিন না একদিন বাইতুল্লাহর হজ নসিব করে দেন। তো বলছি 4টি স্থানে 5 দিনে 9টি কাজ সুন্নত তরিকায় সম্পাদন করাকে হজ বলে। 4টি স্থানে 5 দিনে 9টি কাজ সম্পাদন করাকে কি বলে? হজ বলে। 4টি স্থান, কয়টি স্থান? 4টি স্থান। 1 নম্বরে মিনা, 1 নম্বরে মিনা, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে কি করেছিলেন? 1 নম্বর মিনা। 2 নম্বর আরাফার মাঠ, 2 নম্বর আরাফার মাঠ, ঐতিহাসিক মাঠ যেখানে আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের সাথে মুলাকাত করেছিলেন এবং যেই মাঠে নবীজি বিদায় হজে যিনি শেষ বক্তব্য রেখেছিলেন। 2 নম্বর হচ্ছে আরাফার মাঠ। 3 নম্বর মুজদালিফা, 3 নম্বর মুজদালিফা। 4 নম্বর বাইতুল্লাহ, 4 নম্বর বাইতুল্লাহ। এই হচ্ছে 4টি স্থান। দিন হচ্ছে 5টি দিন, 8 জিলহজ, 9 জিলহজ, 10, 11, 12। কয়টি? 5টি দিন। কয় দিন? 5 দিনে 4টি স্থানে 9টি কাজ সুন্নত তরিকায় করাকে হজ বলে। 9টি কাজের মধ্যে 3টি হচ্ছে ফরজ, 3টি কাজ ফরজ, 6টি কাজ হচ্ছে ওয়াজিব, 6টি কাজ ওয়াজিব। 3টি ফরজ কাজ হচ্ছে এহরাম বাঁধা। কি করা? বলেন ফরজ কাজের 3টির মধ্যে 1 নম্বর এহরাম বাঁধা, 2 নম্বর উকুফ বিল আরাফা, আরাফার মাঠে অবস্থান করা, আরাফার মাঠে অবস্থান করা। 3 নম্বর তোয়াফে জিয়ারত, তোয়াফে জিয়ারত। এই 3টি কাজ হচ্ছে হজের ফরজ। 6টি কাজ হচ্ছে ওয়াজিব, মানে ফরজের কাছাকাছি, ফরজের কাছাকাছি। 1 নম্বর মুজদালিফায় অবস্থান করা, মুজদালিফায়
অবস্থান করা। এখানে অবস্থান করে যেই দোয়া করা হয়, আল্লাহ পাকের হাবিব বলেছেন যেই দোয়া করা হবে সেই দোয়া আল্লাহ মঞ্জুর করে নেবেন। 2 নম্বর মিনায় কঙ্কর মারা। মিনায় কঙ্কর মারা, শয়তানকে কি করা? কঙ্কর নিক্ষেপ করা। 3 নম্বর কোরবানি করা। 3 নম্বর কোরবানি করা। 4 নম্বর মাথা হালক করা, মুন্ডানো। মাথা কি করা? মুন্ডানো। 5 নম্বর সাই করা। কি করা? সাই করা। 6 নম্বর বিদায়ী তাওয়াফ করা। 6 নম্বর বিদায়ী তাওয়াফ করা। এগুলা হচ্ছে মোটামুটি হজের যেগুলা গুরুত্বপূর্ণ ফরজ এবং ওয়াজিব। এগুলা আমাকে আপনাকে যারা যাব হাজিদেরকে অবশ্যই পালন করতে হবে। নবীজির কাছে এক ব্যক্তি এসে বলল যে অনেক ব্যক্তির উপর হজ ফরজ, বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার মতো তাদের সামর্থ্য আছে, কিন্তু তারা হজ করে না, এই অবস্থায় মারা গেল। ইয়া রাসূলুল্লাহ, তাদের হুকুম কি? তাদের হুকুম কি বলেন? আমাদের সমাজেও যদি তাকায় এমন ব্যক্তি আছে না নাই? সম্পদ আল্লাহ দিয়েছেন এবং শারীরিক সুস্বাস্থ্য ছিল এবং যাওয়ার মতো তার পরিবেশ পরিস্থিতি ছিল, কিন্তু ভিতরে কি নাই? ভিতরে আবেগ ভালোবাসা নাই, যে কারণে সুস্থতা থাকা সত্ত্বেও, সম্পদ থাকা সত্ত্বেও সে হজ করতে যেতে পারে নাই, এই অবস্থায় মারা গেছে। ওই ব্যক্তির হুকুম কি? ওই ব্যক্তির হুকুম কি? নবীজির কাছে প্রশ্ন করছেন সাহাবী, নবীজি জবাব দিছেন ওই ব্যক্তি এরকম ব্যক্তি আমাদের সমাজেও আছে বা আমরাই থাকতে পারি। বলেন এই ব্যক্তির হুকুম কি আমাদের জানার দরকার আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান মালাকা জাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগু ইলা বাইতুল্লাহ, যে ব্যক্তির কাছে সম্পদ আছে বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার মতো, সুস্বাস্থ্য আছে, পরিবেশ পরিস্থিতি সব তার অনুকূলে, এরপরে ওয়ালাম ইয়াহুজ্জা, সে হজ করে নাই, ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়া, সে ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক, খ্রিস্টান হয়ে মারা যাক, তার সম্পর্কে আমার কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ, রাস্ত বলেন। নবীজির উম্মতের কোনো ব্যক্তি যার উপর হজ ফরজ, সম্পদ আছে, সুস্বাস্থ্য আছে, কিন্তু সে হজ না করে মারা গেল, নবীজি বলেন তার মৃত্যুটা যেন ইহুদি খ্রিস্টান হয়ে মারা যায়, তাতে আমার কোনো আফসোস নাই। তা বলেন আমরা নতিজা বের করি, কোনো ব্যক্তি যদি হজ তার উপর ফরজ, সম্পদ আছে, সুস্বাস্থ্যের অধিকারী, কিন্তু হজ না করে মারা গেল, নবীজির এই হাদিস অনুযায়ী তার মৃত্যুটা ইসলামের উপর হলো না বেঈমান অবস্থায় হলো? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। নবীজি আরেক হাদিসে বলেছেন, ওয়াফদুল্লাহি সালাসা, আল্লাহর মেহমান হচ্ছে 3 শ্রেণীর মানুষ। 3 শ্রেণীর মানুষ আল্লাহর মেহমান, আল্লাহ নিজে মেজবান, এবং এই 3 শ্রেণীর মানুষ হচ্ছে তারা আল্লাহর মেহমান। বলেন একজন সম্মানিত প্রভাবশালী ব্যক্তির মেহমানের কদর আছে না নাই? গুরুত্ব আছে না নাই? সম্মান আছে না নাই? তো কোনো ব্যক্তি যদি আল্লাহর মেহমান হন এবং আল্লাহ নিজে মেজবান হন, তার মর্যাদা কম না বেশি? জোরে বলেন, অনেক বেশি। তো আল্লাহর হাবিব বলেন 3 ধরনের মানুষ হচ্ছে সরাসরি আল্লাহর মেহমান, আল্লাহ নিজে তাদের মেজবান। 1 নম্বর হচ্ছে আল গাজী, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধরত, জিহাদের রাস্তায় আছে, সে যতদিন জিহাদের রাস্তায় থাকবে সে আল্লাহর মেহমান। 2 নম্বর ওয়াল হাজ, যে ব্যক্তি বাইতুল্লাহর হজ করতে গেল, সে আর কারো মেহমান না, আমার ঘরে যে আসলো সে আমার ঘরের মেহমান, আমার মেহমান হয়ে গেল। ওয়াল মুতামির, 3 নম্বর, যারা উমরা করতে গেল তারাও যতদিন পর্যন্ত উমরায় অবস্থান করবে বাইতুল্লাহ, তারা আমি আল্লাহর মেহমান হয়ে গেল। আল্লাহ আমাদেরকে তৌফিক নসিব করুন, বলি আমিন। নবীজি আরেকটি হাদিসে বলেছেন, যে ব্যক্তি হজ করল, যে ব্যক্তি হজ করল, ফালাম ইয়ারফুস, কোনো হজের যে নিয়ম শৃঙ্খলা এর বিপরীত কোনো কাজ সে করল না। বিপরীত কাজ কি? হজের অবস্থায় মাছি মারা নিষেধ, হারামের ভিতরে মাছি মাসা মারা নিষেধ। কোনো হাজি যদি একটা মাছি মারে অথবা একটি মশা মারে অথবা কোনো একটি গাছের পাতা ছিঁড়ে, তার হজ হালকা হয়ে যাবে। কি হয়ে যাবে? হালকা হয়ে যাবে।
এগুলো হচ্ছে হজের বিপরীত কাজ করা অথবা গালি দেওয়া, অথবা অনেক বাঙালি করে, অনেক বাঙালি কি করে, জীবনের শেষ বয়সে হজ করতে গেছে, কোনো এক ব্যক্তি যদি পায়ে পাড়া দেয় বকা দেওয়া ওঠে, অনেক প্রমাণ আছে। কারণ সারা জীবনের যে অভ্যাস, এই অভ্যাস ঠেকানো যায় না। তো কোনো ব্যক্তি যদি গালি দেয়, ফাহেসা কথা বলে, তার হজ নষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। নবীজি বলেন, কোনো ব্যক্তি হজ করলো আল্লাহর জন্যে, ফালাম ইয়ারফুস, হজের বিপরীত কোনো কাজ করলো না, ওয়ালাম ইয়াফসুক, জাহেলে ফাসিকি কোনো কাজ করলো না, রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, ওই ব্যক্তি যদি এভাবে সঠিকভাবে আল্লাহর জন্য হজ পালন করে তার বাড়িতে ফিরে আসে, নবীজি বলেন নবজাতক শিশু মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে যেরকম তার গুনাহ থাকে না, ঠিক তেমনিভাবে ওই হাজিকে আল্লাহ রাব্বুল আলামিন বেগুনাহ মাসুম বানিয়ে বাড়িতে ফিরিয়ে আনেন। আল্লাহ আমাদেরকে এই সৌভাগ্য নসিব করার তৌফিক দান করুন, বলে আমিন। আরেক হাদিসে নবীজি বলেন, যারা হজ করে আসে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, ওই ব্যক্তির জীবনের সামনের এবং পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। আরেকটি বিষয় বলি, আমরা অনেকেই হজ পালন করার ইচ্ছা আছে, অনেক মাস্টার আছেন, অনেক সরকারি চাকরিজীবী আছেন, হজ করবেন ইচ্ছা আছে, কিন্তু বর্তমানে আমাদেরকে উমরা করার মতো, ওই ব্যক্তিদের উমরা করার মতো সামর্থ্য আছে। একে আমরা অনেকে ভাবি যে হজ তো বড় বিষয়, উমরা করে টাকা খরচ করে লাভ কি, একেবারে হজ করব। এই দৃষ্টিভঙ্গিটা ভুল। এই দৃষ্টিভঙ্গিটা কি ভুল। হজ আল্লাহ কখন তৌফিক দিবেন এর জন্যে বসে থাকবো না। বিশেষ করে যারা প্রবাসে আছি এবং যারা মাস্টার আছি, যারা সরকারি চাকরিজীবী, মাত্র উমরা করতে 1.5 থেকে 1.5 লক্ষ টাকার ভিতরে হয়ে যায় নাকি, 1.5 লক্ষ বা 1,60,70,000-এর ভিতরে অলরেডি হয়ে যায়। এই কারণে আমরা এমন যারা আছি, আমরা হজের জন্য অপেক্ষা করব না, হজ আল্লাহ কখন সৌভাগ্য দিবেন করব, ইচ্ছা থাকবো। এর ভিতরে যাদের এই অ্যামাউন্টের অতিরিক্ত টাকা আছে, এটা আবেগ ভালোবাসা থাকা দরকার, ঠিক কিনা বলেন? মাসালা পরে এটা আবেগ এবং ভালোবাসার বিষয় বাইতুল্লাহর জিয়ারত করা। আমাদের এরকম যাদের সামর্থ্য আছে, আমরা দেরি না করে আমরা উমরাটা করে নিব ইনশাল্লাহ, ঠিক আছে? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। উমরার ক্ষেত্রে আরেকটি মাসালা হচ্ছে, নবীজি বলেছেন অন্যান্য সময় উমরা করা এবং রমজান মাসে উমরা করা, দুইটার ভিতরে আকাশ পাতাল ব্যবধান। এজন্য যারা আমরা উমরাতে যাব, নিয়ম হচ্ছে, নবীজির সুন্নত হচ্ছে রমজানে উমরা করা। নবীজি বলেছেন রমজান মাসে উমরা করা অন্য মাসে হজ করার সমতুল্য। আল্লাহ আমাদেরকে এই আলোচনা বোঝার, সর্বপ্রথম আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমাদের সবাইকে হজ যে বাইতুল্লাহ নসিব করুন, বলে আমিন।